নমস্কার, আমি মৌসুমি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো, এখন বাজে 7টা। তো আজকে উঠেছি অনেকটা ভোরে, 4:30টার সময় উঠেছি, কারণ কাল রাতে মামা এসেছিল আর বাবাতে আর মামাতে গেল হচ্ছে গঙ্গাসাগর। তো বাবার বন্ধুরাও যাবে, তাদের সঙ্গেই গেল। তো অনেকটা ভোরে উঠে চাটা করে দিলাম, খেলো, তারপর গেল। তারপরে অবশ্য একটু শুয়েছিলাম, একটা ঘুমিয়েও নিয়েছি। আর এখন বাজছে 7টা, তো এইমাত্র উঠলাম। তো চলো, উঠেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো চলো এবার কাজ টাজ করি। এখন টিউশনে যাবে পড়তে, রেডি হচ্ছে। এদের এই একটা টেনশন, ছেলেরা মেয়েরা যতক্ষণ বাইরে থেকে বাড়ি না ফেরে ততক্ষণ একটা টেনশন থেকেই যায়, তাই না? তো চলো, কি আর করা যাবে। তো গাছে আজ অনেকগুলো ফুল ফুটেছে, তো চলো ফুলগুলোকে তুলে নিই। কারণ ফুলগুলো বাবাই অন্যদিন তোলে, বাবা প্রত্যেকদিন ধরো ভোরবেলায় ওঠে, আর সে কারণে বাবাই গাছের ফুলগুলো তোলে, ফুল আমাদেরকে তুলতে হয় না। তো চলো সব ফুলগুলো তুলে নিলাম। আর আজকে যেহেতু রান্নার চাপটা একটু কম আছে, তো সেই জন্যই দেখলাম আজকেই পরিষ্কার করে নিই এগুলো একটু, কাঠ টাট মুছে। প্রচণ্ড ধুলো বসে জানো, কারণ পাশেই হচ্ছে আমাদের কাঠের মিল। তো সেই জন্য প্রচুর কাঠের গুঁড়োগুলো মানে ধুলোগুলো এসে বসে। জানলা খুলি না যদিও, তবুও রাত্রেবেলা তো খোলা থাকে, আর ধুলো এসে প্রচুর বসে। রাস্তার ধারে বাড়ি তো সেই জন্যই। আর আজকে পুকুরে, গ্রামের বাড়ির পুকুরে মাছ ধরেছিল। তো মাছ অর্ধেকটা জায়ের বাড়িতে পাঠানো হয়ে গেছে, আর বাকিটা কাটাও হয়ে গেছে আমার, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো সেই জন্যই আবার বাটি চাপা দিয়ে রেখে গেলাম আর ফোনটা আনতে গেলাম। আর বাটিটা চাপা এই কারণেই দিয়ে গেলাম, কাকের প্রচণ্ড জ্বলন আমাদের, কারণ কাকে তো একদম ছোঁ মেরে নিয়ে চলে যাবে যদি একটু মানে বেখেয়াল থাকো তুমি। তো চলো, বলতে বলতে আমার মাছগুলো কাটা বাছা হয়ে গেছে, ধুয়েও নিলাম। আর এখানে যে মাছের এই নাড়ি ভুড়িগুলো দেখছো, এগুলো আমি ফেলে দেবো না, এগুলোকে ভালো করে এর মধ্যে ভরে রেখে দিলাম। আর ভালো করে ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম, নইলে তো কাক বুঝতেই পারছো নিয়ে চলে যাবে। আর এগুলো গাছের গোড়ায় দিলে প্রচণ্ড গাছের সার হয়, সে কারণে রেখে দিলাম, ও এসে পরে দিয়ে দেবে। তো স্নান সেরে চলে এসেছি, এখন রান্না বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, দেখো রান্না বসে গেছে, ভাতের হাঁড়ি বসিয়েছি, প্রেশার কুকারে আলু দিয়েছি। আর হ্যাঁ, দেখাই এই যে টমেটোগুলো সিদ্ধ হচ্ছে না এখন, বুঝলে, টমেটোগুলো খুব কম সিদ্ধ হচ্ছে। তার জন্য কি করব, প্রেশারে এভাবে বসিয়ে দেবো, ঠিক আছে। আলু দেওয়া আছে, দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখো, আলু দেওয়া আছে, এর মধ্যে বাটিতে করে বসিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে, একটু সিদ্ধ হয়ে যাবে, তাহলে ভালো তোমার টক করবো। চলো দিয়েছি, চাল দেবো। সন্ধ্যাবেলায় মুড়ির জন্য পাঁপড় ভাজলাম কিছুটা, আর ছেলে বায়না করেছিল চাউমিন খাবে, তো চাউমিন বানিয়ে দিলাম। আর চাউমিনে ও সস আর কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না, তাই একটু শসা দিলাম। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ব্লগ দেখতে কেমন লাগছে, ভালো লাগুক বা খারাপ লাগুক, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে।